হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছে তোমাদের কাজল দিয়ে একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল সবাইকে বলি গুড মর্নিং। আর সকাল সকাল ব্রাশ ট্রাশ করে আমি বিছানাটাকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি বিছানাটাকে। তো বিছানাটা সকাল সকাল পরিষ্কার হয়ে গেলে মনে কি অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। তো বিছানাটা দেখো আমার এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেলে এবারে ঘরটাকে ঝাড়ু দিয়ে দেবো। ঘরটাকে ঝাড়ু দিয়ে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে আমি বানিয়ে দেবো চা। তারপর চাটা বানাই, সবাইকে বাড়ির চা দিয়ে আমি রান্নার দিকে যাব। তো একটা আমি ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে একটা দিদিভাই বলছিল যে শ্বশুরবাড়ি হলো একটা বিদ্যালয়। সত্যি একদম কথাটা কিন্তু একদম ঠিক বলেছে। এই কথার মধ্যে কিন্তু একটুও ভুল নেই। সত্যি একটা শ্বশুরবাড়ি হলো বিদ্যালয়। মেয়েদের শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু শেখার থাকে, শেখার কিন্তু শেষ থাকে না। এ বলবে এটা করো না, ও বলবে ওটা করো না, এ বলবে এটা পড়ো না, এটা খাও না, এদিকে যাও না। মানে নিয়ম কারণ পাল্টে পাল্টে মেয়েদের একদম হাজারটা ডিসিপ্লিন মানতে হয় শ্বশুরবাড়িতে। এটাই বলে মেয়েদের শ্বশুরবাড়ি। তো একটা শ্বশুরবাড়িতে যদি ছেলেরা কোনো দোষ করে তখন শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির লোকজন বলে যে ছেলেরা তো দোষ করে, সোনার আংটি বেকা হলেও কোনো অসুবিধা নেই। আর মেয়েরা যদি একটা দোষ করে, মানে বাড়ির বউরা যদি কিছু দোষ করে, সেই দোষটাকে কিন্তু অনেক বড় করে ধরা হয়। এটাকেই বলে মেয়েদের শ্বশুরবাড়ি। আমারই দেখো না, আজকে সকাল সকাল আমার ছেলে বলল কি মা আমি আজকে জলখাবারে লুচি খাবো। তো আমাকে কিন্তু ছেলের জন্য লুচি বানিয়ে ফেলতে হলো। আমার বর বলল যে ডিমের কারি বানাও। তো আমার বরের জন্য ডিমের কারি বানিয়ে দিলাম। আর বাকিরা যে যেটা খাবে তাদের পছন্দ মতো এখন আমাকে সকাল সকাল রান্না করে নিতে হলো। এখানে কিন্তু আমার ইচ্ছা বলে কিছু হলো না, বাড়ির সবার ইচ্ছা মতো রান্না করতে হলো আমাকে। সবারই পছন্দ মতো রান্না করাই হলো এটা মেয়েদের শ্বশুরবাড়ি। নিজেরও যে একটা পছন্দ আছে, নিজেরও যে ইচ্ছা আছে, সেটা কিন্তু কেউ মানে চিন্তা করে না। যে একটা বাড়ির বউয়েরও অনেক কিছু চিন্তা থাকে, অনেক কিছু পছন্দ থাকে, অনেক কিছু করতে ইচ্ছা হয় না, অনেক কিছু করতে ইচ্ছা হয়, সেটা কিন্তু একবারও চিন্তা করে না। এটাকেই বলে মেয়েদের শ্বশুরবাড়ি। 364 দিন যদি বাড়ির বউরা সব ঠিকঠাক করে নিয়ম কারণ মানে সব কর্তব্য পালন করে যায়, 365 দিনের বেলায় যদি একটা ভুল করে, সেই ভুলটাকে কিন্তু বড় করে ধরা হয়। এটাকেই বলে মেয়েদের শ্বশুরবাড়ি। বন্ধুরা, আমার ছেলে বলছিল কদিন ধরে মা চিকেন রান্না করো। তো চিকেন আমার সময়ের অভাবে আনা হচ্ছিল না। তো আজকে ভাবলাম ছেলেটা কদিন ধরে চিকেন খাবো বলছে, আজকে সময় বাই করে একটু চিকেন নিয়ে এলাম। সেই চিকেনটাকে আমি রাত্রেবেলায় রান্না করে নিচ্ছি, কেন সকালবেলায় তাড়াহুড়োতে একদম সময় হয় না। তো আমি এখন চিকেনটাকে রান্না করে নিই। আর এদিকে দেখো আমি মশলাটাকে সুন্দর করে মেখে নিলাম মানে চিকেনের সঙ্গে। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, আমার মানে পেঁয়াজগুলো রেডি হচ্ছে। তো চলো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চিকেনটাকে সুন্দর করে রান্না করে নিই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার শ্বশুরবাড়ি কিন্তু একটু অন্যরকম। আমার শাশুড়ি মা হলো আমার ক্যামেরাম্যান। আমার শাশুড়ি আমাকে ভিডিও করে আর আমি মানে বলতে থাকি। তো আমার শাশুড়ি ক্যামেরাটা খুব সুন্দর করে। আমার শ্বশুরবাড়ির থেকে সেরকম কোনো মানে নাই, বাধা নেই যে এটা করো না ওটা করো না। আমার শ্বশুরবাড়িটা আমার মনে হয় নিজেরই বাড়ি, মানে বাপের বাড়িতে যেমন ছিলাম আমি শ্বশুরবাড়িতে তেমনই আছি। তো জাস্ট এইটা একটু গল্প বললাম, এরকমই মেয়েদের জীবন হয়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বাই বাই সবাই।